একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে সোহেল। তার চোখে ছিল রঙিন স্বপ্ন আর হাতে ছিল গ্র্যাজুয়েশনের উজ্জ্বল সার্টিফিকেট। কম্পিউটার থেকে শুরু করে টেক্সটাইল সব বিষয়েই তার ছিল অগাধ দক্ষতা। কিন্তু বাস্তব পৃথিবীটা তার সার্টিফিকেটের চেয়েও বেশি কঠিন ছিল। ভাই, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আমার ডিগ্রি আছে। কম্পিউটারও ভালো জানি। একবার শুধু ভেতরে ম্যানেজার স্যারের সাথে দেখা করতে দিন। এখানে রোজ হাজার হাজার শিক্ষিত ছেলে আসে ভাই, জায়গা নেই জানতো। ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কিন্তু আমার কোনো পরিচয় নেই। এই নিয়ে 10 বার এই গেট থেকে ফিরে আসলাম। সকাল হলেই ফাইলের ভাঁজে একগুচ্ছ স্বপ্ন নিয়ে সোহেল ছুটত এক গার্মেন্টস থেকে অন্য গার্মেন্টসে। প্রখর রোদে কারখানার গেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কখনো ম্যানেজারের দেখা মিলত না। যোগ্যতার চেয়ে সেখানে সুপারিশের দাম ছিল বেশি। প্রতিদিনের ব্যর্থতা যখন সোহেলের সঙ্গী হয়ে ঘরে ফিরত, তখন তার বাবার অসুস্থ শরীরের কাশি আর মায়ের মলিন মুখ তাকে কুড়ে কুড়ে খেত। কিরে বাবা, আজ কিছু হলো? বড় সাহেব ইন্টারভিউ নিল? না মা, গেট থেকেই তাড়িয়ে দিল। ওষুধের টাকাটা ফুরিয়ে গেছে সোহেল। ছোট বোনটা স্কুলের বেতনও বাকি। আমি আর কতদিন এভাবে বিছানায় শুয়ে তোদের কষ্ট দেখব? ডিগ্রি তো অনেক পেলাম, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর ক্ষমতাটুকুও কি আমার নেই? বারবার অবহেলা আর তাচ্ছিল্য সোহেলকে ভেঙে চুরমার করে দিয়েছিল। একদিন সে সিদ্ধান্ত নিল, না, সে আর চাকরির জন্য কারো দুয়ারে গিয়ে হাত পাতবে না। সে বুঝতে পারল বাংলাদেশে এই মুহূর্তে চাকরি পাওয়া মানে সোনার হরিণ ধরা। কিন্তু তার মেধা তো ফুরিয়ে যায়নি। এক নির্জন রাতে ইন্টারনেটের পাতায় সোহেল খুঁজে পেল এক নতুন দিগন্ত। ঘরে বসেই বিদেশের কোম্পানিতে কাজ করুন। আপনার দক্ষতা থাকলে ডিগ্রি নয়, কাজই আপনার পরিচয়। সবাই তো বলছে অনলাইনে টাকা ইনকাম করা যায়। আমি যদি টেক্সটাইল ডিজাইন বা ডেটা এন্ট্রি নিয়ে ঘাটাঘাটি করি, চেষ্টা করতে দোষ কি? সে জানতে পারল তার কম্পিউটারের দক্ষতাকে কাজে লাগিয়ে বিদেশের মাটিতে না গিয়েও ডলার আয় করা সম্ভব। শুরু হলো এক নতুন যুদ্ধ। যখন গ্রামবাসী তাকে নিয়ে হাসাহাসি করত যে সোহেল পাগল হয়ে ঘরে বসে থাকে, সোহেল তখন রাত জেগে বিদেশের ক্লায়েন্টদের সাথে কাজ শিখছিল। ওহে সোহেল, গার্মেন্টস গেটে দাঁড়িয়ে থাকা বাদ দিয়ে এখন কি ঘরে বসে কার্টুন দেখছো? পাগল হয়ে গেলে নাকি? সময় একদিন কথা বলবে। ধৈর্য ধরো সোহেল, ধৈর্য ধরো। অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল সাফল্যের জোয়ারে। মা, মা দেখে যাও, আমার প্রথম বিদেশের কোম্পানির পেমেন্ট ঢুকেছে। 500 টাকা নয় মা, $500 বেশি টাকা, যা বাংলাদেশি টাকা প্রায় 50,000 টাকা। মা, বিদেশের কোম্পানির প্রথম প্রজেক্ট থেকে আসা সেই ডলারগুলো যখন টাকায় রূপান্তরিত হলো, সোহেলের মায়ের চোখ তখন ভিজে উঠল আনন্দে। যারা একদিন তাকে অবহেলা করেছিল, সোহেলের এই নীরব বিপ্লব দেখে আজ তারা বাকরুদ্ধ। সোহেল আজ আর বেকার নয়, সে আজ একজন সফল ফ্রিল্যান্সার। সে প্রমাণ করে দিল যে একটি ডিগ্রি মানুষকে হয়তো চাকরি দেয় না, কিন্তু সঠিক দক্ষতা আর একাগ্রতা থাকলে মানুষ নিজেই নিজের ভাগ্য বদলে দিতে পারে। ভাগ্য কখনো কেড়ে নেয়, কিন্তু পরিশ্রম কখনো ধোঁকা দেয় না।